ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা এবং হতাহতের বিষয়ে বিস্তারিত জানাবেন। জি, আসলে গতকাল রাতে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় কিন্তু ঘটনাস্থলেই কিন্তু গত রাতে 2 জন মারা যায় বলে আমরা জেনেছি। এখন মৃতের সংখ্যা বেড়েছে, সেখানে আমরা এখন পর্যন্ত জেনেছি 4 জন মৃত্যুবরণ করেছেন। তো আসলে এই দুর্ঘটনাটা ঘটেছিল ভোলা থেকে জাকের সম্রাট 3 লঞ্চটি যখন চাঁদপুরের হাইমচর এলাকা অতিক্রম করতেছিল, বিপরীত থেকে অর্থাৎ ঢাকা থেকে অ্যাডভেঞ্চার 9 লঞ্চটি যখন সামনাসামনি আসে, ঘন কুয়াশার কারণে দুটি লঞ্চ কিন্তু দেখতে পায়নি। মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কিন্তু সজোরে ধাক্কা লাগে, এতে কিন্তু দুটি লঞ্চ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে যে জাকের সম্রাট 3 লঞ্চের 2 জন যাত্রী তখন এই লঞ্চে ঘটনাস্থলে মারা যান বলে আমরা জেনেছি। পরে দ্রুত ভোলা থেকে আরেকটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা, সেই লঞ্চটি যাত্রীদের উদ্ধার করে দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। রওনা হওয়ার পর কিন্তু মোহনপুর এলাকায় আরেকজন মারা যায় এবং এখন কিন্তু মৃতের সংখ্যা, আমি কিছুক্ষণ আগে চাঁদপুর বিআইডব্লিউটি এর উপপরিচালক জানের যিনি রয়েছেন বৌদ্ধলাল দত্ত, আমি তার সাথে কথা বলেছি। তিনি দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। উনি বলেছেন গত রাতে কিন্তু 2 জন মারা গিয়েছে তিনি জেনেছেন এবং সবাইকে কিন্তু ঢাকায় নিয়ে গেছে। এর জন্য তিনি নিশ্চিত করে মৃতের সংখ্যাটি বলতে পারেননি। তবে আমরা যাত্রীদের কাছে শুনেছি বেশ কয়েকজন মারাত্মক আহত হয়েছেন। আহতদের অবস্থাও একেবারে আশঙ্কাজনক, তাদেরকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। তো আসলে ঘন কুয়াশা এছাড়াও চাঁদপুরের মোহনপুরে আরো 2টি লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কিন্তু কেউ হতাহত হয়নি, তবে লঞ্চ দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসলে ঘন কুয়াশার কারণে লঞ্চগুলো কিন্তু দিক নির্ণয় করতে সমস্যা হয়। তো আসলে আমরা এখন এই ছিল চাঁদপুর থেকে লঞ্চ দুর্ঘটনার আমার কাছে সব শেষ।